এই মনোট, কি হয়েছে? এত টাকাটাই করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। কয়টা বাজে? 12:50। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। কি বললাম? চোখের সামনে থেকে যেতে বললাম না? কথা কানে যায় না? যা বাসা থেকে বেরো। এই, তুই আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? ভাব কম নে, কেক কাটতে বলছে, কেক কাট। কেক খাবি তাই না? ঠিক আছে, এই নে খা। খা, বেশি বেশি খা। কি করলে এটা ইমন? মা, কই তুমি? মা, বাবা! যা করেছি না ভালোই করেছি। রাত 12টার পরে আসছে দয়া দেখাতে। চুপ কর, বেয়াদব! কি হয়েছে? তোমরা আসতেছো কেন? আর তোরা তো কি করবা? মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? বাবা, আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। একটা চড় মারবো বেয়াদব, তাই বলে তোমার মুখে কেক মেরে দিবি? কি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো? আমারও কিন্তু হাত পা আছে। আশ্চর্য! এদের দুইজনকে বাড়িতে রাখা তো বিপজ্জনক। সারাদিন খালি মারামারি করবে, হাউকাউ করবে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাক, তাহলে তো এই বাসাতে একটু শান্তি ফিরে আসে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? এত সোজা তাই না? এত সহজে আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করে চলে যাই, আমি পুরো বাড়ির রাজত্ব তুমি পেয়ে যাও। হ্যাঁ, আমি এই বাড়িতে পড়ালেখা শেষ করবো, এরপর জব করবো, এরপর এই বাড়িতেই থাকবো। আরে হয়েছে, সারা জীবন তুই এই বাড়িতে থাকি। মা, যা তো রাত হয়েছে, যা রুমে যা যা। এই চলো আমরা শুই। এই এরা যা, ফ্রেশ হ। কি হলো, বসে আছিস কেন? যা বেরো। তুই